৮ মে ২০২৫ ঈদের বাজার শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় নতুন পোশাকের দোকান, শপিং মলে ভিড়, বাচ্চারা মায়ের হাত ধরে জুতার দোকানে ঢুকছে। চারদিকে একটা উৎসবের গন্ধ। কিন্তু এই উৎসবের ভিড়ের মধ্যে একদল মানুষ আছেন যারা এখনও একটা প্রশ্নের উত্তর খুঁজছেন। সেই প্রশ্নটা হলো, ঈদের আগে কি গেজেট আসবে? আর যদি আসে, তাহলে এবারের ঈদটা কি সত্যিই আলাদা হবে? আজ ৮ মে এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হয়েছে, এবং সেই উত্তরটা শুনলে আপনি এখনই আপনার পরিচিত সরকারি কর্মচারীকে ফোন করতে চাইবেন। আজ সকাল থেকে অর্থ মন্ত্রণালয়ের ভেতরে একটা অন্যরকম ব্যস্ততা। সাধারণত সরকারি অফিসগুলোতে একটা নির্দিষ্ট গতিতে কাজ হয়, কিন্তু আজকের পরিবেশটা আলাদা। কর্মকর্তারা দ্রুত হাঁটছেন, ফোনে কথা বলছেন, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে। কারণ আজ একটাই লক্ষ্য নিয়ে কাজ হচ্ছে: নবম জাতীয় বেতন স্কেলের গেজেট ঈদের আগেই প্রকাশ করতে হবে। এই লক্ষ্যটা আজ সর্বোচ্চ পর্যায় থেকে নির্ধারণ করা হয়েছে, এবং সেই লক্ষ্য পূরণের জন্য রাত দিন এক করে কাজ চলছে। পে কমিশনের একটি বিশ্বস্ত সূত্র আজ দুপুরে জানিয়েছেন যে ঈদের আগে গেজেট প্রকাশের ক্ষেত্রে এখন আর কোনো নীতিগত বাধা নেই। বড় সিদ্ধান্তগুলো হয়ে গেছে, প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, খসড়া চূড়ান্ত হয়েছে। এখন যা বাকি আছে তা শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়াটা দ্রুততার সাথে শেষ করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্যটা আজকে সবচেয়ে বড় আশার সংকেত। এখন একটু থামুন। ঈদের আগে গেজেট কেন এত গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য একটু অন্যভাবে ভাবুন। বাংলাদেশের একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী সারা বছর হিসাব করে চলেন, কিন্তু ঈদের সময়টায় সেই হিসাবের চাপটা সবচেয়ে বেশি হয়। কারণ ঈদে শুধু নিজের খরচ নয়, পুরো পরিবারের প্রত্যাশা একসাথে মেটাতে হয়। বাচ্চাদের জামা, স্ত্রীর কেনাকাটা, গ্রামে যাওয়ার খরচ, বাবা মায়ের জন্য উপহার, সব মিলিয়ে একটা বিশাল চাপ। এই চাপের সামনে দাঁড়িয়ে তিনি হিসাব করেন এবারও কোন কোন জিনিস বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার তালিকাটা প্রতি ঈদে একটু একটু করে বড় হয়েছে, আর সেই তালিকাটা ছোট করার সুযোগ এখন সরকারের হাতে। আরেকটা দিক আছে যা অনেকে ভাবেন না। ঈদের আগে গেজেট আসলে সরকারি কর্মচারীদের মনোবলে যে পরিবর্তন আসবে, সেটার প্রভাব ঈদের পরেও থাকবে। একজন মানুষ যখন মনে করেন যে তার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে, তার প্রতি সুবিচার করা হচ্ছে, তখন তার কাজের প্রতি আগ্রহ বাড়ে, দায়িত্ববোধ বাড়ে, এবং সেই বাড়তি দায়িত্ববোধ সরকারি সেবার মান উন্নত করে। অর্থাৎ ঈদের আগে গেজেট শুধু কর্মচারীদের জন্য নয়, দেশের সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য উপকারী। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ বিকেলে বলেছেন, ১০ বছর ধরে যারা ধৈর্য ধরেছেন তাদের আর একটি ঈদও কষ্টে পার করানো আমাদের উচিত হবে না। ঈদের আগে গেজেট প্রকাশ করা আমাদের কাছে শুধু প্রশাসনিক লক্ষ্য নয়, এটা একটি নৈতিক দায়িত্ব। অর্থমন্ত্রী আমির খসরু একটু সতর্কতার সাথে বলেছেন, এটা আমাদের লক্ষ্য। গ্যারান্টি দেওয়া ঠিক হবে না, কারণ প্রক্রিয়ায় অনেক ধাপ আছে। কিন্তু সেই প্রতিটি ধাপ পার করার জন্য আমরা সর্বোচ্চ গতিতে কাজ করছি। আজ রাতেও অফিসে আলো জ্বলবে, মানুষ কাজ করবেন, কারণ একটি ঈদের আনন্দ নিশ্চিত করতে যদি কয়েকটি রাত জাগতে হয়, তাহলে সেটাই করা হবে। এখন একটু বড় ছবিটা দেখা যাক। বাংলাদেশে সরকারি কর্মচারীর সংখ্যা এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় ৬ কোটি মানুষ এই গেজেটের সাথে সরাসরি যুক্ত। এই ৬ কোটি মানুষের হাতে ঈদের আগে একটু বাড়তি সংকেত এলে সেটা শুধু তাদের ঈদ নয়, পুরো দেশের ঈদের বাজারকে চাঙ্গা করবে। ছোট ব্যবসায়ী, কাপড়ের দোকানদার, মিষ্টির দোকান, যাত্রীবাহী পরিবহন, সবাই এর সুফল পাবেন। অর্থাৎ ঈদের আগে গেজেট মানে শুধু সরকারি কর্মচারীদের আনন্দ নয়, পুরো দেশের অর্থনীতির একটি উৎসব। আজ সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে যে আলোচনা চলছে তা একটু শুনলে বুকটা ভরে যায়। কেউ বলছেন, যদি গেজেট আসে তাহলে এবার বাচ্চাকে ভালো জামা কিনে দেব। কেউ বলছেন, এবার গ্রামে যেতে পারবো, বাবা মায়ের জন্য ভালো কিছু নিয়ে যাব। কেউ বলছেন, এতদিন স্ত্রীকে ঈদে কিছু দিতে পারিনি, এবার দিতে পারবো। এই ছোট ছোট স্বপ্নগুলোই হলো ঈদের আগে গেজেটের সবচেয়ে বড় কারণ। ৮ মে ২০২৫ আজকের দিনটা সেই দিন যেদিন ঈদের আগে গেজেটের সম্ভাবনা একটি সক্রিয় লক্ষ্যে পরিণত হয়েছে। অফিসে আলো জ্বলছে, কলম চলছে, ফাইল এগোচ্ছে। একটি ঈদের আনন্দের জন্য একদল মানুষ রাত জাগছেন, আর অন্যদিকে লক্ষ লক্ষ পরিবার অপেক্ষায় আছেন।
সেই অপেক্ষার শেষ যেন সুন্দর হয়, এই ঈদটা যেন সত্যিই আলাদা হয়। এই খবরটা এখনই আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারীর কাছে পৌঁছে দিন, কারণ এই আশার কথাটা তাদের জানার অধিকার আছে। আজ ৮ মে সকালে পে কমিশনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন যে ঈদের আগে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কোনো আমলাতান্ত্রিক জটিলতা যেন এই প্রক্রিয়াকে আটকাতে না পারে। অর্থ মন্ত্রণালয়, পে কমিশন এবং আইন মন্ত্রণালয় এখন একসাথে কাজ করছে। লক্ষ্য একটাই, ঈদের আগে গেজেট। এখন প্রশ্ন হলো, ঈদের আগে কেন? এটা কি শুধু প্রতীকী? না, এর পেছনে একটা গভীর মানবিক কারণ আছে। বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা প্রতি ঈদে একটা নীরব কষ্টের মধ্যে দিয়ে যান। বাচ্চার জামা কিনবেন কিনা, গ্রামে যাবেন কিনা, বাবা মায়ের জন্য কিছু নিয়ে যাবেন কিনা, এই প্রতিটি হিসাবে ঘাটতি পড়ে। প্রতিটি ঈদে কিছু না কিছু বাদ দিতে হয়। এই বাদ দেওয়ার কষ্টটা ১০ বছর ধরে জমে আছে। ঈদের আগে গেজেট আসা মানে এই কষ্টের একটু লাঘব। এই একটা সংকেত যে রাষ্ট্র তার কর্মচারীদের ঈদের আনন্দকে সম্মান করে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ বলেছেন, ঈদের আগে গেজেট দেওয়াটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটি মানবিক দায়িত্ব। যারা ১০ বছর ধরে অপেক্ষা করেছেন তারা আর একটি ঈদও কষ্টে পার করুন, এটা আমরা চাই না। অর্থমন্ত্রী আমির খসরু আজ স্পষ্ট করেছেন যে ঈদের আগে গেজেট প্রকাশ এখন সর্বোচ্চ অগ্রাধিকার। এটা লক্ষ্য, গ্যারান্টি নয়, কিন্তু ওই লক্ষ্য পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। একটু ভাবুন, যদি এই ঈদের আগে গেজেট আসে এবং নতুন বেতন কার্যকর হওয়ার ঘোষণা আসে, তাহলে বাংলাদেশের কোটি মানুষের ঈদের অনুভূতিটা কেমন হবে? যে বাবা প্রতি বছর বাচ্চার জুতার হিসাব করতেন, তিনি এবার হয়তো সেই হিসাবটা করতে হবে না। যে বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মচারী ছেলের টাকায় চলতেন, তিনি এবার হয়তো নিজের পেনশনে ঈদ করতে পারবেন। যে তরুণ স্ত্রীকে নতুন শাড়ি দিতে পারতেন না, তিনি এবার হয়তো পারবেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই হলো ঈদের আগে গেজেটের সবচেয়ে বড় কারণ। ৮ মে ২০২৫। আজ ঈদের আগে গেজেটের সম্ভাবনা স্বপ্ন থেকে লক্ষ্যে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ পরিবার এখন অপেক্ষায়। সেই অপেক্ষার খবর সবার কাছে পৌঁছে দিন। এই ভিডিওটা এখনই শেয়ার করুন।